আমরা আসলে কখন কোথায় কিভাবে থাকবো সেটা আমরা নির্দিষ্টভাবে নিজেরাও জানি না। আমরা হয়তোবা ভেবে রাখি যে আজকে এখানে থাকবো, কালকে ওখানে থাকবো, কিন্তু সেটা অন্যরকম হয়ে যায়। আমরা আসলে সিদ্ধান্তগুলো নেওয়ার সময় নিজেরা ভাবি যে আমরাই সিদ্ধান্ত নিচ্ছি, আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পিছনেও আরও একজন আছে। তো যাই হোক, আজকে সিদ্ধান্ত ছিল একটু বাইরে যাওয়ার, কিন্তু বাইরের বদলে এখন ঘরে বসে আমরা সবজি খিচুড়ি খাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সব প্ল্যান ঠিক হয়ে গেছে। তো আজকে একটু বাইরে যাব, বাইরে একটু ঘোরাঘুরি করব। অনেক দিন হয়েছে বাইরে বাচ্চাদেরকে বের করি না। আর এমন সময় স্কুল থেকে ফোন আসলো যে আজকে টিচি নিতে হবে। এই কথাটা শুনে বাচ্চাদের ভীষণ মন খারাপ হয়ে গেছে। ওরা তো প্রায় কান্না করে দিচ্ছিল যে আজকে আমরা একটু ঘুরতে যাব, আর আজকে তোমার এই খবরটা আসতে ইচ্ছে করলো। কিছু করার নেই, আসলে হঠাৎ করে ফোনটা আসছে। তো আমি তাড়াতাড়ি করে চলে গেছি স্কুলে গিয়ে দেখলাম যে আসলে ওদের টিচি এখনও রেডি হয়নি, আর ওরা এখন দিতে পারবে না, আরও 2-1 দিন পরে দেবে। এটা শুনে আরও মন খারাপ হয়ে গেল। কি করার আছে, এখন যাওয়াটা কিভাবে বন্ধ হয়ে গেল দেখেছেন? আসলে আমরা ভেবে রাখি একরকম আর হয়ে যায় আরেক রকম। সব প্ল্যান করা ছিল, আর এখন প্ল্যানটা কিভাবে ভেস্তে গেল। তো যাই হোক, কিছু করার নেই, আগে বাচ্চার ভর্তি করতে হবে, আর ভর্তির বিষয়টা আগে দেখতে হবে, তারপর না হয় ঘোরাঘুরি। সে কথা চিন্তা করে তারপরে স্কুল থেকে চলে আসলাম। আর আসার পথে অনেকগুলো সবজি নিয়ে এসেছি। সবজিগুলো খুব তাজা ছিল, তো আমার কাছে ভালো লেগেছে। আর এখন সবজি খিচুড়ি রান্না করছি। যেহেতু আমার অনেক দেরি হয়ে গেছে, এত দেরিতে আমি এখন মাছ ভিজাবো, আবার তরকারি কাটবো, অনেক ঝামেলা হবে। তার চেয়ে বরং আমি একটু সবজি খিচুড়ি রান্না করে নিই। তো এখানে আমি পেঁপে, গাজর, তারপর সিম, আলু, ফুলকপি, বাঁধাকপি সব কিছু দিয়েছি, পেঁয়াজ পাতাও দিয়েছি। দিয়ে এখন সবগুলো সবজি একসাথে একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে সবজিটা আগে যদি একটু ভেজে নেন তাহলে খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়। বাচ্চাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে তোমাদেরকে বাইরে খাওয়াবো, কিন্তু এখন ঘরে সবজি খিচুড়ি খাওয়াচ্ছি। কি সুন্দর দেখছেন, আসলে আল্লাহর পরিকল্পনায় সব কিছু, আসলে আমরা কিছুই না। তো এখন আমি বাঁধাকপি কেটে নিলাম, কেটে তারপর আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি মশলাটাও নামিয়ে নিয়েছি। আর এখানে আমি আতপ চাল দিয়ে রান্না করব, তাই আতপ চাল নিয়েছি এই পটটা 2 পট, আর 1 পট ডাল নিয়েছি। 2 পদের ডাল মিশিয়ে 1 পট করে নিয়েছি। তো ডালটা একটু বেশি দিলে বেশি মজা হয় খিচুড়িটা। তো এখন আমি সবজিগুলো সব ভেজে নিচ্ছি, আর শেষে আমি দিয়ে দিলাম এই বাঁধাকপিগুলো, কারণ বাঁধাকপি বেশি কুক করা যাবে না, সামান্য একটু করে করতে হবে। তো এই জন্য সবার লাস্টে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। আর খিচুড়ি রান্নাটা আমার কাছে ভীষণ সহজ মনে হয়, মানে একদমই একটা সহজ কাজ, অল্প সময়ে সেটা হয়ে যায়। আর তাও যদি হয় ধরেন এই আতপ চালের খিচুড়ি, কিন্তু সিদ্ধ চালের খিচুড়ি অনেক সময় লাগে, তা আমি বেশিরভাগ আতপ চালের খিচুড়ি রান্না করি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা তেজপাতা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ যা আছে সব দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন। আর তেমন কিছুই দিব না, আর দিব শুধু গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, এগুলোই। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চাল ডালগুলো, দিয়ে একটু ভালো করে এগুলোকে কষিয়ে নেব। তো খিচুড়ির স্বাদ আসলে কষানোর ভিতরেই হয়, কারণ ভালো করে যদি চালটা ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়। তা আমি অনেকক্ষণ ভরে চালটা কষিয়ে নিয়েছি, একদম দেখেন মাখা মাখা হয়ে গেছে। তা এখন আমি দিয়ে দেব সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তারপর আমি পানি দিয়ে দেব। আর এখানে একটু কিমা দিয়ে দিলাম, আমার রান্না করা কিমাই ছিল, তো ওখান থেকে সামান্য করে একটু কিমা দিয়ে দিয়েছি, যাতে একটু মাংসের ফ্লেভারটা থাকে, এতটুকুই। তো যাই হোক, এখন সবগুলো মিলিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প করে পানি। আর আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে তেমন পানি বেশি দেওয়া যায় না, কারণ পানি বেশি দিলে একদমই গলে গলে যায়। আর গলা খিচুড়ি রান্না করলে সেটা আলাদা হিসাব, যে একটু বেশি করে পানি দিতে হয়। আর আমি যেহেতু ওরকম খিচুড়ি রান্না করব না, আজকে আমি একটু গোটা গোটা টাইপসের থাকবে, এই জন্য আমি একটু কম পানি দিব, আর বিশেষ করে যেন আমার সবজিগুলো একদম গলে না যায়। তো যাই হোক, এখন এই যে কিছুটা হয়ে এসেছে, কি সুন্দর হয়েছে দেখেন। আর একটু পানি শুকালেই বাস হয়ে যাবে খিচুড়ি। তো আমি খিচুড়ি রান্না করতে অনেক পছন্দ করি, খেতেও অনেক পছন্দ করি, এমনকি আমার বাচ্চারাও খিচুড়ি অনেক পছন্দ করে। এই খিচুড়ি রান্না করা আমি আমার আব্বার কাছ থেকে শিখেছি, কারণ আমার আব্বার সপ্তাহে একবার হলো খিচুড়ি রান্না করতেন, আর আমি তখন হেল্পার থাকতাম। তো যাই হোক, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে বাস নামিয়ে ফেলবো। কি সুন্দর খিচুড়ি হয়েছে দেখেন। এই গরম গরম খিচুড়ি আর মায়ের হাতের আচার, কি মজা তাই না? আমার ছেলের মেয়েরা তো খুশি হয়ে খাচ্ছে। ভিডিওটা এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।